আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে অসংখ্য বান্দাদের ক্ষমা করে দিবেন, তাদের উপর রহমত নাজিল করবেন, মাগফিরাত নাজিল করবেন, তাদেরকে চিরস্থায়ীভাবে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের যে ক্ষমা, এই ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেকটা বান্দাই বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। রমজানের প্রতিটা সময় খুব দামি। এই রমজানের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্যই মানুষ চেষ্টা প্রচেষ্টা করবে। এই রমজানের প্রায় 19টা রোজা আমরা পার করে ফেলেছি, 20টা রোজায় পদার্পণ করবো আগামীকাল। এই রমজানের প্রথম 20 দিন যেভাবে আমরা কাটিয়েছি, শেষ 20 দিন যেন এইভাবে না কাটাই। রমজানের অন্য মাস আমরা যেভাবে ইবাদত বন্দেগী করেছি, তার থেকে বেশি রমজানে আমরা ইবাদত বন্দেগী করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসবো। কিন্তু এই রমজানের প্রথম 20 দিন থেকে রমজানের শেষ 10 দিন, শেষ 10 রাতের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজানের যখন শেষ 10 দিন আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তার স্ত্রী, পরিবার, পরিজন সকলকেই ডেকে ওঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, পরিবার, পরিজনদের ডেকে ওঠাতেন এই জন্য না যে রান্না বাড়া করতে হবে বা তার চাহিদা মেটানোর জন্য, বরং ইবাদত করার জন্য, রাত জেগে ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের 10 রাত, রমজানের শেষ 10 রাতে তার স্ত্রী, সন্তান, সন্ততি সকলকেই ডেকে ওঠাতেন। সহিহ বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এসে এই শেষ 10 রাতে ইবাদত করার জন্য কোমর বেঁধে ইবাদত করতেন, মানে আত্মনিয়োগ করতেন। এখানে কোমর বাঁধা বলতে বোঝানো হচ্ছে যে অত্যন্ত আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ নিয়ে তিনি ইবাদত করতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের, ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসেন যে মেরাজে তার সাক্ষাতে তিনি সপ্তম আসমান ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করেছিলেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইবাদতে এতটা বেশি আত্মনিয়োগ করে, তার পরিবার পরিজনদেরকে এত বেশি ইবাদত করার কথা বলে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সারা রাত জেগে ইবাদত করতেন অত্যন্ত আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ নিয়ে। আমাদেরকেও এই 10 রাত একটু স্পেশাল করতে হবে। অন্য রাতে তো আমরা তারাবির নামাজ পড়ে, কিছু নফল নামাজ পড়ে ঘুমায় যায়। এই 10 রাতে আমরা চেষ্টা করব, বিশেষ করে বেজর রাতগুলো, যে রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা রাত যেন আমরা না ঘুমিয়ে কাটাই, ইবাদতে কাটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার, যে ইবাদতে আপনি প্রশান্তি পান, আপনি জিকিরে প্রশান্তি পান, আপনি জিকির করেন। আপনি সালাতে প্রশান্তি পান, আপনি সালাত আদায় করেন। আপনি কোরআন তেলাওয়াতে আপনার অন্তর প্রশান্ত হয়, আপনি কোরআনটা তেলাওয়াত করেন। এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, এই 10 রাতে আপনি প্রতিদিন কিছু না কিছু, 2 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন। কারণ এই দানটা যদি লাইলাতুল কদরে হয়ে যায়, 10 রাতে লাইলাতুল কদর আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছিলেন, তারপর রমজানের মাঝের দশকে ইতিকাফ করেছিলেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করেছিলেন, এবং এই রমজানের শেষের দশকে ইতিকাফ করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই শেষের দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটা রেখেছেন। তারপর অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা বেজর রাত্রিতে রাখা হয়েছে। তাহলে এই রাতে যদি আপনার লাইলাতুল কদর হয়ে যায়, রাতগুলোতে আপনার যদি দানটা পড়ে যায়, 1000 রাত দান করলে যে সওয়াব হবে, 1000 রাত ইবাদত করলে যে সওয়াব হবে, সেটা আপনার আমলনামায় যাবে। এই জন্য আপনি এই 10 রাতের আমলটা আপনি স্পেশাল ভাবে নেবেন। আপনি অন্য দিনের মতো এই 10 রাতের আমলটা নেবেন না। সালাফদের দিকে তাকান, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজানের শেষ দশকে কি করতেন? তারা অন্য সকল কিছু থেকে পৃথক হয়ে যায়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মসজিদে এই 10 রাতটা কাটিয়ে দিতেন, ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, হিজরত করার পরে বাকি 20টা বছরই, যে বছর মৃত্যুবরণ করেছিলেন সেই বছরে উনি ইতিকাফ করেছিলেন। একটা বছর শুধু উনি ইতিকাফ করতে পারেননি সফরে থাকার কারণে, পরবর্তীতে শাওয়াল মাসে তিনি 10 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফটা এত বড় সুন্নাহ, কারণ এই ইতিকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার সবচেয়ে বড় একটা মাধ্যম। মানুষ তার ফ্যামিলি থেকে, বন্ধু বান্ধব, সকল কিছু থেকে বিরত থেকে, সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে 10টা দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে কাটাবে। এটাই সবচেয়ে বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার। আর কে চায়, কে এমন আছে যে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসুক?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যমটা আপনার খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসে খুশি হয় সেই জিনিসটা আপনার করতে হবে, সেই কাজগুলো আপনাকে আমাকে বেশি বেশি করতে হবে। যদি আমরা না করতে পারি, আমাদের এই রাতগুলো, এই রমজানের শেষ দশকের রাতগুলো যদি অন্য অন্য রাতের মতো হয়ে যায়, অন্য 20 রাতের মতো, বছরের অন্য অন্য রাতের মতো যদি হয়ে যায়, তাহলে ভাই এই রমজানের পরে আপনি আর একটা রমজান যে পাবেন এর কি গ্যারান্টি আছে? এই ক্ষমার সুযোগটা চলে যাওয়ার পরে আপনি যে আর একটা ক্ষমার সুযোগ পাবেন তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যেন ভাইরা, যে আল্লাহকে ভালোবাসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একাকী সময় কাটাতে ভালোবাসে। আপনার যে ভালোবাসার মানুষটা পৃথিবীতে আছে, আপনি দেখবেন তার সান্নিধ্যে থাকতে, তার সাথে একটু সময় কাটাতে, তার সাথে একটু কথা বলতে, তার সাথে একটু সময় কাটানো আপনি কতটা আনন্দিত হন আপনার ভালোবাসার মানুষটা। কিন্তু যে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে পরিপূর্ণ না হলে আপনার ঈমানের দাবি মিথ্যা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে আপনি এই রাতগুলোতে একটু নির্জনে সময় কাটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকিরের মাধ্যমে আপনি তার পবিত্রতা বর্ণনা করেন, সালাতের মাধ্যমে তার সাথে আপনি কথা বলেন, দোয়ার মাধ্যমে আপনি তার কাছে চান, চাওয়া পাওয়াগুলো বলেন। একজন সালাফ এর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি রাতের বেলায় খুব নির্জন থাকেন, আপনি দিনের বেলাও অনেকটা মানুষের সাথে মেশেন না, একাকী সময় কাটান। তখন তিনি বলেছিলেন যে আমি একাকী সময় কাটাই না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকির আজকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তো আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাকে স্মরণ করে, এই আল্লাহর সাথে কানেকশনটা আমার হয়ে গেছে। যেন ভাইয়েরা, আমরা সবসময় ব্যস্ত থাকি, মানুষ আমরা খুব ব্যস্ত। যেন ভাইয়েরা, আমরা এমন একটা জামানায় এসে পড়েছি যে জামানায় প্রত্যেকটা মানুষই ব্যস্ত থাকে, তার কর্ম নিয়ে, তার চিন্তা চেতনা, দুনিয়াবি চিন্তা চেতনা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। তার মধ্যে থেকে বছরের এই 10টা রাত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করে দেন। 10টা রাতই তো ব্যাপার। আপনি 10টা না পারেন, 5টা বেজোড় যে রাত আছে, এই 5টা বেজোড় রাত আপনি একটু না ঘুমিয়ে, বছরের সারাটা বছর তো ঘুমালেন, এই 5টা রাত আপনি একটু না ঘুমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে যদি আপনি একটু কাটাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য যদি একটু চেষ্টা প্রচেষ্টা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য যদি একটু চেষ্টা প্রচেষ্টা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, ক্ষমা দ্বারা নাজাতের ওসিলা হিসেবে এটা কবুল করে দিতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাইলাতুল কদর রাতটা যদি আপনি পেয়ে যান, তাহলে 1000 বছর ইবাদত, 1000 মাস ইবাদত করলে যে সবটা হয়, সেটা প্রায় 83 বছর প্লাস প্রায় 84 বছর ইবাদত করলে যে সব হবে, আপনার আমলনামায় সেই সবটা দেওয়া হবে। তাহলে আপনি এক রাতের ইবাদত যদি 84 বছর ইবাদতের সব হয়, 83,000 বছর প্লাস ইবাদতের সব হয়, তাহলে আপনি কেন করবেন না? ভাইরা আমার, এই রমজানের শেষ দশকটা, রমজানের শেষ 10 রাতটা আপনি হেলাই ফেলাই হারিয়ে দিয়েন না। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হিসেবে আপনি নেন। দুঃখজনক হলেও আমাদের সমাজে বা আমাদের বর্তমান পরিবেশের অবস্থা, বাস্তবতা হলো এটা যে আমরা এই শেষ 10 রাতে বেশি মার্কেটে, শেষ 10 রাতে বেশি গোনাহের কাজে, সেই 10 রাতে বেশি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ি। সারা রাত ধরে কেনাকাটা করছে, কিন্তু লাইলাতুল কদরের রাতটা চলে যাচ্ছে, সেই দশকের রাতটা চলে যাচ্ছে যে রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত ইবাদত করতেন, তার সাহাবারা এত ইবাদত করতেন। আপনি এই 10টা দিন একটু সাহাবাদের ইবাদতের সাথে একটু প্রতিযোগিতা করেন, যে তারা যেভাবে করতো আমি একটু সারা রাত জেগে একটু কোরআন তেলাওয়াত, একটু জিকির আজগার আমি একটু করি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আসার এটাই সবচেয়ে বড় মুখ্যম সময়। ভাইরা আমার, আমরা কেউ জানি না যে আমরা পরের রমজান পাবো কিনা, তার আগেই আমাদের কবরে আশ্রয় নিতে হয় কিনা, কবরে আমাদের অবস্থা কেমন হবে এটাও আমরা জানি না। যেভাবে রমজানের সময়গুলো চলে যাচ্ছে, দেখেন এই শুরু হলো, মনে হলো এই প্রথম রোজা রাখলাম, প্রথম তারাবি পড়লাম, আজকে 19টা রমজান চলে গেল, 20টা রমজান আমাদের সামনে। এইভাবে করে সময়গুলো ফুরিয়ে যাবে, এভাবে করে আমাদের মৃত্যুর সময়টাও, আমাদের হায়াতের জিন্দেগিটাও ফুরিয়ে যাবে, কবরে চলে আসবে। তো যারা পাপী ছিল এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত গুজার বান্দা ছিল, সকলেই মৃত্যুর সময় আফসোস করবে। একজন ভালো বান্দা, একজন ইবাদত গুজার বান্দা, আল্লাহর দাসত্ব গোলামি করা বান্দা, সে আফসোস করবে যদি আর কিছুদিন বেঁচে থাকতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতটা বেশি বেশি করতে পারতাম। আর যে পাপী বান্দা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য বান্দা ছিল, সে বলবে হায় হায়, যদি একটু তাওবা করে ফিরে আসতে পারতাম, যদি একটু অনুশোচনা করে আল্লাহর ক্ষমা নিয়ে কবরে আসতে পারতাম, তাহলে ভালো হতো। এই অনুশোচনা দুইজনই করবে। আপনি কেমন অনুশোচনা
অনুশোচনা করতে চান? আপনি কিভাবে কবরে পৌঁছাতে চান? আপনি কি এইভাবে কবরে পৌঁছাতে চান যে ইবাদত করতে 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 আপনি কবরে পৌঁছালেন? একজন সালাফ কিছু বৎকার লোকদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন যে তোমরা যে অবস্থায় আসো এই অবস্থায় তোমাদের উপরে মৃত্যু আসুক, তোমরা কি এটা চাও? তখন তারা বলেছিল, ওই পাপাচার লোকরা বলেছিল, ওই বৎকার লোকরা বলেছিল, না, আমরা কখনো এটা চাই না। কারণ তারাও জানে প্রত্যেকটা মানুষের ভিতরে এই ফিতরাত আছে যে আমি গুনাহের কাজ করছি, আমি পাপাচার করছি, আমি এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রাগান্বিত থাকবেন, আমার প্রতি ক্রোধান্বিত থাকবেন, আমাকে ক্ষমা করবেন না। তারাও বলেছিল যে আমরা এটা চাই না। তখন সালাফ দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিল যে মৃত্যুর পরে আমলের আর কোনো জায়গা আছে কিনা? তখন তারা বলেছিল, না, মৃত্যুর পরে আমলের আর কোনো জায়গা নেই। তারপর সালাফ তৃতীয় নম্বর প্রশ্ন করেছিলেন যে কখন তোমাদের কাছে মৃত্যু আসবে, তোমরা কি জানো? বলছে, না, কখন আমাদের কাছে মৃত্যু আসবে আমরা জানি না। ভাইরা আমার, এই প্রশ্নটা আমাদের জন্য। আমরা কিভাবে, আপনি কিভাবে আপনার জীবনটা পরিচালনা করছেন? আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু যদি আসে, তাহলে আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে দাঁড়াতে সম্মানিত বোধ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন? এটা আপনিই ভালো জানেন। আপনি যদি গুনাহের মধ্যে, আপনি যদি আল্লাহর অবাধ্যতায়, পাপাচারে, এই রমজান মাসের মতো একটা রহমত মাগফিরাতের মাসেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে না যেয়ে যদি সময়টা অতিবাহিত করেন, তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে মৃত্যু আসুক আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে যাই। তাহলে আপনাকে আমি বলছি যে মৃত্যুর পরে আমলের কোনো জায়গা আছে? মৃত্যুর পরে আমলের আর কোনো জায়গা নেই। মৃত্যুর পূর্বেই আমাদের মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে যেতে হবে ভাই আমার। এই জন্য আপনি এই মৃত্যুর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে এই রমজান মাস। এই যে রমজান মাস আমরা অতিবাহিত করছি, এই রমজান মাসের শেষ দশকে আপনি যদি আপনার এই 20টা দিন হেলাই ফেলাই চলে যায়, কিন্তু আপনার এই 10টা রাত যেন হেলাই ফেলাই না চলে যায়, এই 10টা দিন যেন হেলাই ফেলাই না চলে যায়। এই 10টা রাত আপনি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। তা না হলে মৃত্যু কখন চলে আসবে এটা আপনি জানেন না। আকস্মিকভাবেই মৃত্যু চলে আসবে। এই কিছুদিন পূর্বে একজন হাফেজ সাহেব আমাদের সাতক্ষীরাতে, উনি তারাবির নামাজ আদায়কালে 4 রাকাতের পরেই তার মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যু কিভাবে চলে আসছে? একজন ইমাম, সে তারাবির নামাজ আদায় করাচ্ছিলেন, তার পিছনে মুক্তাদি হয়ে তারাবির নামাজ আদায় করছিলেন, ইমাম 4 রাকাত পরেই মৃত্যুবরণ করলেন স্ট্রোক করে। এই তো দুনিয়া, এই তো দুনিয়ার বাস্তবতা। কত আশা আকাঙ্ক্ষা তার ছিল আমাদের মতো করে। আমরা যেমন আশা আকাঙ্ক্ষা করেছি, ঈদের এই করব, তা করব, অমুককে এত টাকা সালামি দেবো, তমুককে দেবো, কত আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে থাকে। সব আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়ে মৃত্যু আমাদের কাছে আকস্মিকভাবে চলে আসবে। এটাই আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মৃত্যু যখন আকস্মিকভাবে চলে আসবে, প্রত্যেকের উচিত এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তার তারুণ্য এবং সুস্বাস্থ্য দেখে যেন সে প্রতারিত না হয়। সে যেন তার এই তারুণ্য দেখে না বলে যে না, আমার তো কেবল 40, 30, 35 আমার বয়স 70 বছর হোক, আমি মৃত্যুবরণ করবো না। এতে প্রতারিত যেন না হয়। কারণ অসংখ্য 20 বছর, 30 বছরের যুবক মারা গেছে। এবং তার এই সুস্বাস্থ্য দেখে যেন মনে না হয় যে আমার তো কোনো রোগ বালা মুসিবত কিছুই নেই, আমার তো কোনো রোগ নেই শরীরের মধ্যে, আমি বাঁচবো অনেকদিন, এটা যেন না হয়। অসংখ্য সুস্থ মানুষ মৃত্যুবরণ করেছে। এই জন্য ভাইরা আমার, এই রমজানের শেষ 10, বিশেষ করে এই শেষ 10 রাত, এই ইবাদতের ব্যাপারে আপনি একটু গুরুত্ব দেন। একটু গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোমর বেঁধে ইবাদতে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ নিয়ে ইবাদতে এসেছিলেন, তেমনি ভাবে এই 10টা রাত আপনি মসজিদে কাটান। আপনি এই 10টা রাত মসজিদে ইতিকাফের নিয়াতে কাটিয়ে দেন। আপনার ঘরে যদি ইবাদতের পরিবেশ না থাকে, আপনি মসজিদে ইতিকাফে কাটিয়ে দেন। কিছু সময় আপনি সালাত আদায় করেন, কিছু সময় আপনি নফল জিকির করেন, কিছু সময় আপনি কোরআন তেলাওয়াত করেন। এভাবে আপনি রাতটা কাটিয়ে দেন। যদি কাটিয়ে দিতে পারেন, আল্লাহর ক্ষমাটা পেয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে একবার ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিয়ে জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন, জান্নাত তার জন্য উপযুক্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কখনো সেটা কেটে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদায় সত্যবাদী। এর জন্য এই রমজানে বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তোমার দয়ার ভিখারি আমরা, তুমি দয়াবান, তুমি বড় দয়াবান। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, এবং এই যে শেষ 10 রাত আমাদের সামনে আসছে, এই 10 রাতে জেগে ইবাদত করার তৌফিক দান করে দাও। লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আমাদের নফসগুলো তোমার আনুগত্যের দিকে মায়ান করে দাও। আল্লাহুম্মা আমিন।